প্রথম আলোর প্রধান শিরোনাম, এলাকা ভাগ করে ব্লক রেইড। সারা দেশে অন্তত ৫৫৫টি মামলা, গ্রেপ্তারের সংখ্যা ৬,২৬৪। চট্টগ্রামে ৩০ শিক্ষার্থী গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে ব্লক রেইড দিয়ে চলছে অভিযান। এসব অভিযানে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি গ্রেপ্তার হচ্ছেন শিক্ষার্থীরাও। পুরনো মামলায়ও গ্রেপ্তার দেখানো হচ্ছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী, আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে বলেন, দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সমকালের শিরোনাম, সংঘাত প্রাণহানির দায় কার? উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সমকালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন নানা কথা। ওবায়দুল কাদের বলেন, সুইসাইড স্কোয়াড পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। তিনি আরও বলেন, আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা সফল হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, নজিরবিহীন হত্যাকাণ্ডে দায়ী সরকারি বাহিনী। তিনি আরও বলেন, মানুষের আন্দোলনকে ভারত ও চীন সমর্থন দেবে বলে আশা করি। আর জি.এম. কাদের বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে নিষ্ঠুর দমনপীড়ন। শিক্ষার্থীদের আন্দোলনের সামনে পেছনে কেউ নেই। বৈষম্যের বিরুদ্ধে নেমেছে মানুষ। সমকালের শেষের পাতার খবর, প্রেমের শহরে অলিম্পিকের বর্ণিল উদ্বোধন। পর্দা উঠল ৩৩তম অলিম্পিক গেমসের। প্রথমবারের মতো কোনো নদীর উপর হলো এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই প্যারিস অলিম্পিকের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ট্র্যাডিশনাল মার্চ পাস্টে প্রথমবারই বোট নিয়ে বেরিয়ে আসে গ্রিসের অলিম্পিয়ানরা। রিফিউজি টিম সহ একে একে সব দলগুলো মার্চ পাস্টে অংশ নিতে থাকে। দৈনিক কালবেলার শিরোনাম, বিএনপি সহ বিরোধী নেতারা ফের গ্রেপ্তার আতঙ্কে। শীর্ষ নেতা সহ গ্রেপ্তার ৩,০০০-এর বেশি। ছবি এবং ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী গত শনিবার রাত থেকে চিরুনি অভিযান শুরু করেছে। চলছে ব্লক রেইড। পত্রিকাটির আরেকটি শিরোনাম, সমন্বয়হীনতা নিয়ে চিন্তায় ঢাকা মহানগর আওয়ামী লীগ। কর্মীদের চাঙা করতে এলাকাভিত্তিক পরিদর্শনের চিন্তা উত্তরের, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দক্ষিণের। আরেকটি শিরোনাম, এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির। খবরে বলা হয়েছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরকার পতনের এক দফা দাবিতে যুগপথের বাইরে থাকা বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে শিরোনাম করেছে যুগান্তর। রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রতিবেদন। কর জিডিপির অনুপাত ৫.১০ থেকে ৮.৪৫% নেয়ার ঘোষণা। ভ্যাট আদায়ে স্থাপন হবে ৪২,০০০ ইএফটি মেশিন। ২০৩০ সালের মধ্যে বিভাগীয় পর্যায়ে আয়কর, ভ্যাট ও সঞ্চয়পত্র অফিস কাঠামো সম্প্রসারণ। প্রধানমন্ত্রীর ঢাকা মেডিকেল পরিদর্শন নিয়ে আরেকটি শিরোনাম, আহত সবার চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা হবে। খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা করা দরকার সবই করবে সরকার। চিকিৎসা শেষে তাদের আয় জুজির ব্যবস্থাও করা হবে। যুগান্তরের আরেকটি শিরোনাম, শিক্ষা খাতে স্থবিরতায় দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গত ১৬ জুলাই এই বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর ১৩ দিন পার হয়ে গেছে। এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এর সুনির্দিষ্ট কোনো বার্তা নেই। তীব্র শৈত্যপ্রবাহ, দাবদাহ ও বন্যার পর এবার আন্দোলনের কারণে প্রাথমিক স্কুলগুলো বন্ধ। মাধ্যমিক পর্যায়ে ষান্মাসিক পরীক্ষা স্থগিত। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমও স্থগিত। ফলে নতুন সেশনে ক্লাস শুরুতে বিলম্ব হচ্ছে। এছাড়া চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতিতে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ অনির্দিষ্টকালের জন্য। আন্দোলনের ধাক্কা লেগেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। সব মিলিয়ে শিক্ষা খাতে এক ধরনের স্থবিরতা চলছে।
এটা প্রলম্বিত হলে দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।